থ্রি কোশ্চেন্স, এটা লিখছেন লিও টলস্টয়। লিও টলস্টয়ের জন্ম 1828 সালে। ইনি একজন রাশিয়ান রাইটার এবং এই নাটকটাও একটা রাশিয়ান প্লে, যেটাকে পরবর্তীকালে ইংলিশে ট্রান্সলেশন করা হয়েছে। এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা রাশিয়ান ড্রামা। এবার লিও টলস্টয় যে এই নাটকটা লিখছেন, এখানে মানে হয়তো বিশেষ কিছু সোশ্যাল মেসেজ না থাকলেও এর মধ্যে কিছু নীতিকথা বা মরাল ভ্যালুসের যে কিছু মেসেজ এই গল্পটার মধ্যে আমরা পাবো। এই গল্পটা হচ্ছে মরাল ভ্যালুস বা নীতিকথার হচ্ছে একটা গল্প। এখানে বাস্তবিক জীবনে মানুষের যে কী করণীয় বা কী করলে কি হতে পারে, এর যে রিফ্লেকশন এই গল্পটার মধ্যে আমরা দেখতে পাবো। আর লিও টলস্টয়কে বলা হয় যে তিনি রিয়েলিস্টিক ফিকশন মানে কাল্পনিক। আর এখানে লিও টলস্টয়কে বলা হয় তিনি কি রিয়েলিস্টিক ফিকশন, মানে ফিকশনটা মানে তিনি কাল্পনিকই লিখবেন, তার সঙ্গে বাস্তবের কিছু মিল থাকবে বা বাস্তব ঘটনাও তার মধ্যে কিছু ইনক্লুডেড করবেন। ওই জন্যে লিও টলস্টয়কে বলা হয় যে রিয়েলিস্টিক যে ফিকশন, এই যে একটা পার্টিকুলার রাইটিং ফর্ম, তিনি এই ফর্মের পায়োনিয়ার বা পথপ্রদর্শক, বা এই ফর্মে তিনি লেখাটা পছন্দ করতেন। এবং লিও টলস্টয় এমন একজন দুর্ভাগ্যবানও বলতে পারিস বা সেই সেন্সে সৌভাগ্যবানও বলতে পারিস যে তিনি 1902 থেকে 1910 সাল অবধি পরপর এই যতবার নোবেল প্রাইজ হয়েছেন ইন লিটারেচার প্রত্যেকবারই নমিনেটেড হয়েছিলেন নোবেল প্রাইজ পাওয়ার জন্য, কিন্তু একবারও নোবেল প্রাইজ পাননি। এটা হতে পারে নোবেল প্রাইজের জন্য নমিনেটেড হওয়া খারাপ নয়, সেই দিক দিয়ে যদি বলতে পারিস সৌভাগ্যবান, আর যদি বলিস না পাইনি কেন, তাহলে দুর্ভাগ্যবানও বলতে পারিস। এবং এটা আরেকটা মনে রাখা দরকার, 1901 সালে, 1902 সালে এবং সম্ভবত 1907 সালে তিনি, ওটা তো লিটারেচারের জন্য 1902 থেকে 10, এই 3 বছর 1901, 2 এবং 7 সাল, এই 3টে সালে তিনি নোবেল পিস প্রাইজ, যার জন্য ডোনাল্ড ট্রাম্প কদিন আগে খুব লাফালাফি করছিল, সেই নোবেল পিস প্রাইজের জন্য তিনি নমিনেটেড হয়েছিলেন। ঠিক আছে, না শেষে নোবেল প্রাইজ আর পেয়ে ওটা হয়নি। হ্যাঁ, ওর কিছু ইন্টারনাল পলিটিক্স ছিল। নোবেল অ্যাকচুয়ালি তো তখনকার দিনেও এখন কিছু জিনিসে পলিটিক্স থাকে, এমনি ক্ষেত্রে দেখ এবার মেন টেক্সটে চলে। ইট ওয়ান্স অকার্ড টু আ সার্টেন জার কাকে বলা হয়, ইতিহাসে পড়েছিল জার কাদের বলা হয়, রাশিয়ান এম্পারার বা সম্রাটদের বলা হতো জার। ইট ওয়ান্স অকার্ড টু আ সার্টেন জার, একজন কোনো জারের গল্প বা একজন জারের সঙ্গে এটা ঘটেছিল। দ্যাট ইফ হি অলওয়েজ নিউ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, সেই জার একসময় ভেবেছিল যদি সে জানতে পারত সমস্ত কাজ শুরু করার সঠিক সময়। ইফ হি নিউ হু ওয়্যার দ্য রাইট পিপল টু লিসেন টু, এবং সে যদি এটাও জানতে পারতো যে কারা হচ্ছে সেই ব্যক্তি যাদের কথা তার সবসময় শুনে চলা উচিত। অ্যান্ড হুম টু অ্যাভয়েড, এবং কাদেরকে অ্যাভয়েড করা বা এড়িয়ে চলা উচিত। অ্যান্ড অ্যাবাভ অল, এবং সব কিছুর ওপরে ইফ হি অলওয়েজ নিউ, যদি সে জেনে থাকতো বা জানতে পারতো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, এবং সব থেকে গুরুত্বপূর্ণ কাজ যেটা করা দরকার সেটা কি, হি উড নেভার ফেল ইন এনিথিং, তাহলে সে কখনোই কোনো কিছুতে ফেল করতো না। হি মাইট আন্ডারটেক, তাহলে সে মাইট আন্ডারটেক মানে যে কাজই নিত সেই কাজে কোনো কিছুতেই ফেল করতো না। আন্ডারটেক মানে কোনো কিছুর দায়িত্ব গ্রহণ করা। অ্যান্ড দিস থট হ্যাভিং অকার টু হিম, এবং এই চিন্তাটা তার মনে অনেক দিন ধরেই ঘোরাফেরা করছিল। হি হ্যাড ইট প্রোক্লেম থ্রু আউট হিজ কিংডম, সে প্রোক্লেম করে দিয়েছিল ঘোষণা করে দিয়েছিল থ্রু আউট হিজ কিংডম, তার সমস্ত রাজ্যব্যাপী, দ্যাট হি উড গিভ আ গ্রেট রিওয়ার্ড টু এনিওয়ান হু উড টিচ হিম হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন। তাহলে ওই জার কি ঘোষণা করেছিল, প্রোক্লেম করেছিল থ্রু আউট হিজ কিংডম, তার রাজ্য জুড়ে, দ্যাট হি উড গিভ আ গ্রেট রিওয়ার্ড, সে একটা কোনো ভালো অনেক পুরস্কার দেবে টু এনিওয়ান, কোনো একজন ব্যক্তিকে, হু উড টিচ হিম হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, যে তাকে শেখাবে সমস্ত কাজ করার সঠিক সময় কী। অ্যান্ড হু ওয়্যার দ্য মোস্ট নেসেসারি পিপল, সব থেকে গুরুত্বপূর্ণ লোক যাদের কাছে কে বা কারা। অ্যান্ড হাউ হি মাইট নো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, এবং সে যার কীভাবে জানবে যে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ যেটা সে করতে যাবে সেটা কী কাজ হতে পারে। এই জিনিসগুলো যে যারকে সাহায্য করতে পারবে যার বলেছিল তাদেরকে আমি একটা অনেক বড় প্রাইজ বা পুরস্কার দেবো। অ্যান্ড লার্নেড ম্যান কেম টু জার, অনেক লার্নেড জ্ঞানীগুণী লোক জারের কাছে এসেছিল। বাট দে অল অ্যান্সার্ড হিজ কোশ্চেন ডিফারেন্টলি, কিন্তু সবাই ডিফারেন্টলি ভিন্নভাবে উত্তর দিয়েছিল। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন, জারের প্রথম প্রশ্নের উত্তরে, প্রথম প্রশ্ন তাহলে কী ছিল, হু ওয়্যার দ্য রাইট, ওটা ছিল না রাইট টাইম ছিল, রাইট টাইম সঠিক কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটা। তাহলে প্রথম প্রশ্নের উত্তরে কী দিচ্ছে দেখ, উত্তর কী বলছে দেখ, ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন সাম সেড,
কেউ কেউ বলেছিল দ্যাট নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, কোনো কাজ করার সঠিক সময় জানতে হলে ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স, তাহলে সবাইকে একটা ড্র আপ ইন অ্যাডভান্স মানে একটা তালিকা বানিয়ে নিতে হবে আগে কখন কী করবে। আর টেবিল অফ ডেজ, মান্থস অ্যান্ড ইয়ার, মানে অ্যাকচুয়ালি একটা ক্যালেন্ডার, এবং ক্যালেন্ডারের ডেট অনুযায়ী কবে কী করবে সেরকম একটা তাদের পঞ্জিকা বানিয়ে নিতে হবে। অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, এবং সেইভাবেই তাদেরকে স্ট্রিক্টলি কঠোরভাবে সেই তালিকা বা সেই ক্যালেন্ডারটা ফলো করে চলতে হবে। অনলি দাস, তবেই সেট দে, তারা বলেছিল কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম, তাহলে এই ক্যালেন্ডার মেনে বা ওই যদি নিজস্ব রুটিন মেনে চলতে পারে তাহলেই সমস্ত কাজ সঠিক সময় করতে পারবে। আদার্স ডিক্লেয়ার্ড, অন্যরা ঘোষণা করেছিল দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, অন্যরা বলেছিল এটা ডিক্লেয়ার করা বা এটা ঘোষণা করা অসম্ভব যে বিফোর হ্যান্ড মানে আগে থেকে, টু রাইট টাইম ফর এভরি অ্যাকশন, কোনো কাজের সঠিক সময় কোনটা সেটা আগে থেকে বলে দেওয়া অসম্ভব, কিছু লোক এটা বলেছিল। বাট দ্যাট নট লেটিং ওয়ানসেলফ বি অ্যাবজর্ব ইন আইডল পাস টাইম, তার মানে এটাও নয় যে লেটিং ওয়ানসেলফ, কাউকে একজনকে বি অ্যাবজর্ব ইন আইডল পাস টাইম, তার কাছে কোনো তালিকা থাকবে না বা সে কোনো কাজের সঠিক সময় জানবে না বলে তার মানে এই জন্য যে অ্যাবজর্বড হয়ে থাকবে মানে সে ডুবে থাকবে ইন আইডল পাস টাইম, আইডল মানে ফাঁকা সময়, আইডল মানে অলস, আর পাস টাইম মানে ফাঁকা সময়, তার মানে কোনো কাজ করার যে সঠিক সময় কোনটা সে আগে থেকে জানছে না, মানে তার কাছে এই নয় যে সেই ফাঁকা সময়ে সে কোনো অলসতায় থাকবে বা কোনো অলসতায় ডুবে থাকবে বা নিজেকে কোনো কর্ম করবে না যে এই সময় আসবে তখনই আমি কাজটা করব, যে এই সময়টা আমার কাছে দেয়া নেই তাই আমি কিছু করব না, সেটা যেন কখনই না হয়, এটাও মানে সতর্ক করে দিচ্ছে। ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল, একজনকে সব সময় তার কর্ম করেই যেতে হবে, দ্যাট ওয়াজ গোয়িং অন, যেটা চলছে, অ্যান্ড দেন ডু হোয়াট ওয়াজ মোর নিডফুল, এবং তারপর তাদের সবথেকে যেটা নিডফুল, সবথেকে যেটা প্রয়োজনীয় সেই কাজটাই করতে হবে। আদার্স এগেইনস্ট ইট দ্যাট হাউ এভার অ্যাটেন্টিভ দ্য জার মাইট বি টু হোয়াট ওয়াজ গোয়িং অন, আরেকজন বলেছিল, আদার্স বাকিরা বলেছিল, যার যতটা অ্যাটেন্টিভ হতে পারবে বা মনোযোগ হতে পারবে, দ্যাট মাইট বি টু হোয়াট ওয়াজ গোয়িং অন, তার আশেপাশে কী চলছে সেইগুলো সম্পর্কে, ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান টু ডিসাইড কারেক্টলি দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, তার ফলে কী হবে, অন্য একজন কোনো মানুষ সে কখনোই জানতে পারবে না যে যারই জানবে একমাত্র যারের আশেপাশে কী ঘটছে, কোন ঘটনাটা করা সম্ভব। ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান, একজন মানুষের পক্ষে টু ডিসাইড কারেক্টলি দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, মানে যার একাই কোন কাজটা করার সঠিক সময় সে নিজে কখনোই বলতে পারবে না। বাট দ্যাট শি শুড হ্যাভ আ কাউন্সিল অফ ওয়াইজ মেন, যারের একজন কাউন্সিল অফ ওয়াইজ মেন মানে অনেক জ্ঞানীগুণী লোকের একটা সভা বা একটা কোনো সভাসদ তাদের কাছে রাখতে হবে, হু উড হেল্প হিম টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, সেই সভাসদ বা সেই সভার লোকগুলো যারকে ঠিক করে দেবে কোনো কাজ করার সঠিক সময় কোনটা। বল সেটা সেকেন্ড প্যারাগ্রাফের ফার্স্ট লাইন আছে, দেখ প্রোক্লেম দাবি করা, লার্নেড মেন জ্ঞানী মানুষ, সেকেন্ড তারপরে প্যারাগ্রাফ আছে দেখ সিঙ্গেল লাইন যেটা আছে, লার্নেড, যারা পারবি না লিখে নে, লার্নেড মানে জ্ঞানী, লার্নেড মানে জ্ঞানী, আন্ডারটেক মানে দায়িত্ব গ্রহণ করা, আন্ডারটেক মানে দায়িত্ব গ্রহণ করা, লার্নেড মানে জ্ঞানী, জ্ঞানী, হ্যাঁ। আর লার্নেডের আগে দেখ ফার্স্ট প্যারাগ্রাফের শেষ ওয়ার্ডটা দেখ, আন্ডারটেক মানে কোনো কাজের দায়িত্ব গ্রহণ করা, ফার্স্ট প্যারাগ্রাফের লাস্ট ওয়ার্ডটা দেখ, আন্ডারটেক কোনো কাজের দায়িত্ব গ্রহণ করা। দায়িত্ব গ্রহণ করা, যে প্যারাগ্রাফটা যে লাস্ট পড়ালাম ওই প্যারাগ্রাফে দেখ ফার্স্ট লাইন আছে দেখ, বিফোর হ্যান্ড মানে হচ্ছে আগে বা সময়ের আগেও লিখতে পারিস। আইডল মানে অলস, তার পরের লাইনই আছে দেখ, বিফোর হ্যান্ডের পরেই আছে দেখ, আইডল মানে অলস, পাস্ট বিফোর হ্যান্ডের তলাতেই আছে একদম দেখ, আইডল মানে অলস, পেয়েছিস বিফোর হ্যান্ডের তলাতেই আছে দেখ, বিফোর হ্যান্ড মানে হচ্ছে আগে, আর বিফোর হ্যান্ডের তলায় আছে দেখ আইডল মানে হচ্ছে অলস, আর পাস্ট টাইমস মানে হচ্ছে ফাঁকা সময়, পাস্ট টাইমস মানে হচ্ছে ফাঁকা সময়। হ্যাঁ, কাউন্সিল
রাজ্যসভার মন্ত্রী মানে সংসদ নয়, সভাসদ এরকম কিছু লিখে রাখ, মানে কিছু জ্ঞানী গুণী ব্যক্তি থাকবে তারা বলে দেবে। কাউন্সিল মানে সভাসদ লিখে রাখ, সভাসদই লিখে রাখ, শুধু সভা লিখলে হবে না। আর কিছু আছে পারছিস না এরকম? ঠিক আছে।